মাস্টার, মনে চাইতেছে তোমার দুই গালে দুইটা ঠান্ডায় চর মারি। তুমি যে কাজ করছো সেটা বলার মতো না। শোনো, তুমি আজকের থেকে আমার মেয়েকে পড়াতে আসবে না। যাও, এই মুহূর্তে চলে যাও। কিন্তু আঙ্কেল, আমার অপরাধ। তুমি যা নিজের চোখে দেখছো সম্পূর্ণই ভুল। ভুল? সত্যি বাবা, ওনার কোনো দোষ ছিল না। তুমি হয়তো বা দেখছো যে আমি ওনার হাত ধরে আছি, উনি আমার হাত ধরে নাই, আমি নিজে থেকে ধরছি। বাবা, তুমি অযথাই ওনারে বাড়ি থেকে বের করে দিলা, এটা তুমি একদমই ঠিক করো নাই। ওয়ালাইকুম আসসালাম। রানা, ভালো আছো? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তা রানা, কই যাইতেছো? ভাই টিউশন করতে যাইতেছি। টিউশনি? ও, তে তুমি রানা কত না চাকরি খোঁজ করলা, তো একটা চাকরি মিলাইতে পারলা না? হ্যাঁ ভাই, আপনি যেটা জানেন ঠিকই জানেন, অনেক জায়গাতে ইন্টারভিউ দিছি, চাকরি হয় নাই। ও, বুঝতে পারছি। তুমি এত লেখাপড়া করছো কিন্তু তোমার চাকরিটা পাওয়ার দরকার ছিল। আসলে কি যে অবস্থা হইলো, তোমার মতো ছেলে চাকরি পায় না। ভাই, চাকরি পাবো কেমনে? দু একটা জায়গায় ইন্টারভিউ দিছিলাম, কিন্তু টাকার জন্য আমার চাকরি হয় নাই। আর এখন দেশের যে অবস্থা, টাকা ছাড়া কোনো জায়গায় চাকরি হয় না ভাই। মেধা যোগ্যতার কোনো দাম নাই। এখন যাদের টাকা আছে তারাই চাকরি পায়, আমাদের মতো গরিবের জন্য চাকরি না ভাই। আল্লাহর রহমতে এখন আমি টিউশনি করতেছি, খুব ভালোই চলতেছে, যে কারণে আর চাকরি বেশি দৌড়াদৌড়ি করতেছি না। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করেন যাতে টিউশনি করে আমার সংসারটা চলে। ঠিক আছে রানা, আমি দোয়া করবো যাতে তোমার সংসারটা ভালোভাবে চলে। যাও রানা। ঠিক আছে ভাই, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাবো? কই কিছু না। মুন্নি, স্যার কখন আসবো রে? জানি না। ভালো লাগে না। স্যার যে কখন আসবো? আচ্ছা আপু, তুমি এত স্যার স্যার কেন করো? আরে স্যার না আসলে পড়বো কিভাবে, বুঝোস না কেন, সেই জন্য জিজ্ঞেস করলাম। তুমি কালকের পড়াগুলো পড়ো না। পড়তে তো কালকে যে কি পড়া দিল আমার তো তাই মনে নাই। মনে থাকবো আর কেমনে? কালকে জানি স্যার কি পড়া দিছিল। ও, মনে পড়ছে, কালকে স্যার লাল পাঞ্জাবি পরে আসছিল। কিন্তু লাল পাঞ্জাবি পরা কি পড়া দিছিল আমারে? আজকে আসো, ভালো করে যাই না নিমু। আবার কি? স্যারের কি তুমি লাল পাঞ্জাবি ফলো করো না পড়া ফলো করো? আরে না, লাল পাঞ্জাবি পরা কি পড়া দিছিল সেটা তো মনে নাই, তাই স্যার আসলে আজকে জিজ্ঞেস করুন, বুঝছস? তবে মুন্নি জানোস একটা কথা, স্যারের যে যে খোঁচা খোঁচা দাড়িগুলো আছে না, কি সুন্দরই যে লাগে, আমার বেশ ভাল লাগে। স্যারের সবকিছুই আমার ভাল লাগে, কেন জানি না। সেটা তো বুঝতেছি। আচ্ছা, স্যারে কি তোমার এইগুলা পড়া দিয়ে গেছে? কই না, তাইলে এসব বলতেছো কেন? পড়ো। পড়তেছি পড়তেছি, তুই পড়। তুমিও পড়ো না, আমারও পড়তে দাও না, খালি ডিস্টার্ব। পড় পড়। মেয়েটার যে কি হইলো,
কয়দিন ধরে একটু লেখাপড়া করে না। তাছাড়া ওই দুটা একখানে হইলে তো গাল গপ্প ছাড়া আর কিছু চোখেই দেখে না। কি যে করি না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এখানে এসে সালাম দিলা কেন? ওইখানে বসে থেকে তো সালাম দিতে পারো। হ্যাঁ, ওইখানে বৈশাখ সালাম দেওয়া যাইতো। আসলে ওদের মাঝখানে আমার সালামটা যদি আপনি না শুনতে পারেন। হয়েছে হয়েছে, যাও বসো এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে যে তোমাদের পড়াগুলো দিয়েছিলাম সেগুলো কি কমপ্লিট করছো? জি স্যার। তুমি? হ্যাঁ আমি। স্যার, কালকে যেন কি পড়া দিছিলেন? কেন, তোমাকে যে হিসাব বিজ্ঞান একটা অঙ্ক করতে দিলাম সেটা ভুলে গেছো তুমি? ও হ্যাঁ স্যার, কালকে আপনি লাল পাঞ্জাবি পরে আসছিলেন না? আমি লাল পাঞ্জাবি পরে আসছিলাম সেটা তুমি খেয়াল রাখছো, কিন্তু কি পড়া দিয়েছি তুমি সেটা খেয়াল রাখো নাই। আর আমার লাল পাঞ্জাবির দিকে খেয়াল রাখতে বলছে কে তোমাকে? স্যার আসলে ভুলে গেছি। ইস, তোমাকে নিয়ে যে কি করি, পরে একদমই তোমার মনোযোগ নাই। এভাবে যদি পড়ো তুমি তাহলে তো পরীক্ষা পাশ করতে পারবে না। আর পরীক্ষা যদি পাশ করতে না পারো তাহলে আমি আঙ্কেল আন্টির কি জবাব দিব? তুমি হয়তো বা ভালোভাবে পড়ো, আর তা নাহলে আমার কাছে আর পড়তে আইসো না। কি হলো, কথা বলছো না কেন? সরি স্যার, আসলে আমার একটা কথা বলার ছিল আপনার সাথে। কি কথা বলবো বলো। না, ওদের সামনে বলা যাব না। আমাদের বাড়ির ওই পাশে চলেন, সেখানে গিয়ে বলবো। আমি যদি তোমার কথা শুনি তাহলে তারপর তুমি পড়বে ভালোভাবে? হ্যাঁ হ্যাঁ বলবো। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে স্যার। দেখছো আপু, স্যারের মাথাটা কেমনে করে খাইতেছে। আর আপু, কইস না, জানি না ওর মাথায় কি চলতেছে। আমিও বুঝতেছি না, ও পারে না, আমাদেরকেও পড়তে দেন। মুন্নি, আচ্ছা কই গেল? কাকি, অথি আপু একটু বাইরে গেছে। ও বাইরে গেছে, আচ্ছা ঠিক আছে। পড়ো। স্যার, স্যার আপনার একটা কথা বলি। আসলে যেদিন থেকে আপনি আমার পড়াইতে আসছেন না, সেদিন থেকে আমি মানে আমার মাথায় কিছু ঢুকে না, পড়ায় মন বসাতে পারি না। আপনার আমার অনেক ভালো লাগে স্যার। এটা তুমি কি করতেছো? হাত ছাড়ো আমার, কেউ দেখে ফেলবো। না না স্যার, আপনি আগে বলেন যে আপনি আমার ভালোবাসা গ্রহণ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা শুনতেছি, আগে তুমি আমার হাতটা ছাড়ো। আশেপাশে কেউ দেখলে আমার প্রবলেম হবে। স্যার, আমি ঠিক মতো পড়াশোনা করবো, মন দিয়ে পড়াশোনা করবো। শুধু আপনি একবার বলেন যে আপনি আমার ভালোবাসাটা গ্রহণ করবেন। স্যার, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু তো বলেন। শোনো থই, তুমি পাগলামি করো না। আমি তোমার পড়াইতে আসি শুধুমাত্র আমার সংসার চালানোর জন্য। আর যদি ভালো একটা চাকরি পেতাম তাহলে হয়তো এখানে আসতাম না। আর তুমি যদি এরকম পাগলামি করো তাহলে হয়তো আমি তোমার টিউশনি করাইতে পারবো না। আর আমি গরিব মানুষ, আমি পড়াই শুধুমাত্র আমার সংসারটা চালানোর জন্য। তুমি এরকম পাগলামি করো না। আর এগুলো লোক সমাজে ভালোভাবে দেখে না। স্যার, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি পাগলামি করতেছি না। আমি আপনার সত্যি অনেক ভালোবাসি, সেই জন্য কথাটা আপনার আমি সরাসরি বইলাই ফেলালাম। স্যার, আপনি আমার ভালোবাসাটা দয়া করে গ্রহণ করেন স্যার। দেখো তুই, এটা হয় না। আমি একজন শিক্ষক মানুষ, যদি আমি ছাত্রীর সাথে প্রেম করি সেটা সমাজে ভালোভাবে নিবে না। তার চেয়ে বরং ভালোভাবে লেখাপড়া করো, আমি সেটাই চাই। আর আমাকে একটু সংসারটা চালাইতে দাও। আমার সংসারে শুধুমাত্র আমার মা। আমি যদি টিউশনগুলো বাদ দিয়ে দিই তাহলে আমার আর সংসার চালানো হবে না। আর তুই, ভালোবাসাটা আমাদের মতো গরিব মানুষের জন্য না। তুমি পাগলামিগুলো বাদ দাও, লেখাপড়া একটু মন দাও।
স্যার আমি বুঝছি, কিন্তু স্যার বিশ্বাস করেন আমি আপনার অনেক ভালোবাসি। আমার বাবার অনেক টাকা পয়সা আছে। আপনি যদি চান তাহলে আমার বাবা আপনার একটা ভালো চাকরি নিয়ে দিতে পারবো। স্যার আপনি একবার আমার ভালোবাসা গ্রহণ করেন, আপনি একবার শুধু বলেন আপনি আমার ভালোবাসেন, আমার আর কিছু চাই না। স্যার প্লিজ, স্যার প্লিজ আমার কথাটা রাখেন। স্যার, স্যার কথা বলেন, কথা বলেন স্যার, এরকম করতেছেন কেন? অথই হাত ছাড়ো, এটা কিন্তু বেশি হয়ে যাইতেছে। আর তুমি যে বিষয়টা বলছো সেটা আমি পরে ভেবে দেখবো। তুমি আগে ভালোভাবে লেখাপড়া করো, মনোযোগ দিয়ে পরীক্ষা যদি পাশ করো, তাহলে আমি সেটা পরে দেখবো। এখন এখন তুমি চলো। ঠিক আছে স্যার। অথের মা, আয় অথের মা। কি হয়েছে? সিলি করতেছেন কে? চিল্লাচিল্লি করতাছো কে? তোমার মেয়ে কই? ও একটু বাথরুমে গেছে মনে হয়। বাথরুমে গেছে? হ্যাঁ। তুমি কি জানো ও বাথরুমে গেছে? তাই মানে তো আর যে কইলো বাইরে গেছে। হ, বাইরে গেছে। এ ধরো, ধরো বাজার। একটু মেয়ের দিকে খেয়াল রেখো। মেয়ে কই যায় না যায়, বাথরুমে যায় না বাইরে যায়, এটা একটু খেয়াল রেখো, বুঝছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, এদিকে আসো। জি আঙ্কেল বলেন। মাস্টার, মনে চাইতেছে তোমার দুই গালে দুইটা ঠাডায় চর মারি। তুমি যে কাজ করছো সেটা বলার মতো না। শোনো, তুমি আজকের থেকে আমার মেয়েকে পড়াতে আসবে না। যাও, এই মুহূর্তে চলে যাও। কিন্তু আঙ্কেল আমার অপরাধ। তোমার অপরাধ? না না, আমি বলতে পারতাছি না। তুমি যাও, এই মুহূর্তে যাও আমার বাড়ির থেকে। আর কখনো আমার মেয়েকে পড়াতে আসবে না। যাও। বাবা, তুমি যে কাজটা করলা মোটেও ঠিক করো নাই। তুমি যা নিজের চোখে দেখছো সম্পূর্ণই ভুল। ভুল? সত্যি বাবা, ওনার কোনো দোষ ছিল না। তুমি হয়তো বা দেখছো যে আমি ওনার হাত ধরে আছি, উনি আমার হাত ধরে নাই, আমি নিজে থেকে ধরছি। বাবা তুমি অযথাই ওনারে বাড়ি থেকে বের করে দিলা, এটা তুমি একদমই ঠিক করো নাই। তুই কেন মাস্টারের হাত ধরলি বল? আসলে আসলে বাবা, আমি যেদিন থেকে মাস্টার আমারে পড়াইতে আসছে সেদিন থেকে আমার ওনারে অনেক ভালো লাগে। আমি আমি ওনারে ভালোবাসি বাবা। সেই জন্য আমি আজকে ওনার এই কথা বলার জন্য ওনার হাত ধরছিলাম। বাবা বিশ্বাস করো, ওনার কোনো দোষ নাই। উনি আমার ভালোবাসে না, উনি আমার অনেক বুঝাইছে। উনি বলছে এই কথা যদি তোমার বাবা জানে তাহলে আমি আর তোমারে পড়াইতে পারবো না। সেই জন্য আর কি উনি আমার সাথে অনেক রিকোয়েস্ট করতেছিল আমি জানি তারে আর ভালো না বাসি, এসব কথা জানি না বলি। জানো বাবা, ওনার পরিবারে ওনার মা ছাড়া কেউ নাই। উনি অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছে কিন্তু কোনো চাকরি পায় নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই টিউশনি বাইসা নিছে। আর তুমি কিনা ওনারে না বুঝা না শুনা এই বাড়ি থেকে তাড়াই দিলা। বাবা সব ভুল আমার, তুমি ওনার টিউশনিটা নষ্ট করো না, তুমি ওনার ফিরাও প্লিজ বাবা, দয়া করে তুমি ওনার ফিরাও। আমি আর ভুল করবো না, আমি ওনার আর ভালোবাসবো না, ওনার সাথে আমি আর কথা বলবো না শুধু পড়া ছাড়া। তুমি ওনার ফিরাও বাবা, দয়া করে তুমি ওনার ফিরাও। আচ্ছা তুই বল, আমি দেখি ফিরিয়ে নিয়ে আইতাছি। আচ্ছা বাবা।
মাস্টার মাস্টার জি আঙ্কেল বলেন। মাস্টার আসলে আমি দুঃখিত, আমি বুঝতে পারি নাই, আমি অনেক ভুল করে ফেলাইছি। তুমি তুমি আজকের থেকে আমার মেয়েরে সবসময় পড়াইবা। চলো, রাগ করো না, তুমি আমার মেয়েরে পড়াইতে চলো। দিলো বাবা, তুমি কোনো কথা কও না কে? শোনো, আমি তোমার বাবার মতো একটা ভুল করছি, এই বাবার কি ক্ষমা করে দেওয়া যায় না? আঙ্কেল আপনি আমার কাছে ক্ষমা চাই, আমার ছোট করবেন না। আমি আপনার আমার বাবার মতোই দেখি, আমার বাবা নাই। যদি আপনি আমার কাছে ক্ষমা চান তাহলে আমি আমার নিজের ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, আমার যদি বাবার মতোই দেখো তাহলে আর আপত্তি করো না। আমার মেয়েটা একটু পাগলা কিছু মেয়ে, মাঝে মাঝে একটু পাগলামি করে। ওর কথা তুমি মনে কিছু করো না, আমিও মনে কিছু করবো না। তুমি চলো বাবা, চলো। চলুন। আসি। নিয়ে এসি মাস্টার, আসলে তুমি আমার মেয়ের একজন যোগ্য মাস্টার। আর আমার মেয়ে যে কথাটা কইছে ওটা তুমি একটু ভাইবা চিন্তা দেখো, কারণ আমার মেয়ের খুশি আমারও খুশি, আমার মেয়ের পছন্দ আমারও পছন্দ। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। স্যার, বাবা কি বলছে বুঝছেন তো? এইবার তো আপনার কোনো আপত্তি নাই? আমি সবই বুঝতে পারছি। তার চেয়ে বড় কথা হচ্ছে এইসব বিষয় নিয়ে আমি পরে ভাববো। তুমি আগে লেখাপড়া ঠিক মতো করো, যাতে আমি আগ্রহের সামনে এই মুখটা নিয়ে দাঁড়াইতে পারি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মনোযোগ দিয়ে পড়বো আর পাশ করবো। ঠিক আছে, চলো এবার। ঠিক আছে। এইটা বলো তুমি মুন্নি, তুমি বুঝতে পারছো এটা? হুম। আচ্ছা, তুমি হ্যাঁ স্যার। আচ্ছা, পড়ো তাহলে।